সরকারি নিষ্ক্রিয়তায় ক্ষোভ জয়পুর দক্ষিণ পাড়ায় উচ্ছেদ হওয়া ১৯ পরিবারের তীব্র আন্দোলন। নিজেদের স্থায়ী বসবাসের অধিকার রক্ষায় তীব্র আন্দোলনে সামিল হলেন জয়পুর দক্ষিণ পাড়া এলাকার উচ্ছেদ হওয়া ১৯টি পরিবার পরিজন নিয়ে রাস্তায় নেমে তারা সরকারের বিরুদ্ধে সরব হন এবং অবিলম্বে ন্যায় বিচারের দাবি জানান। আন্দোলনরত পরিবারগুলোর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করলেও হঠাৎ করেই উচ্ছেদের শিকার হতে হয়েছে। তাদের সরকারি প্রশাসনের সম্পূর্ণ নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে একদল প্রভাবশালী মাফিয়া চক্র তাদের বসবাসে বাধা সৃষ্টি করছে। ভয় দেখানো, হুমকি এবং জোর জবরদস্তির মাধ্যমে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। প্রতিবাদকারীদের দাবি, বারবার প্রশাসন ও সরকারের কাছে আবেদন জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টে সাধারণ মানুষের মাথার ছাদ কেড়ে নেওয়ার খেলায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে সরকার। এতে ক্ষুব্ধ হয়ে বাধ্য হয়েই তারা আন্দোলনের পথে নেমেছেন। আন্দোলনকারীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যতক্ষণ না তাদের বসবাসের অধিকার নিশ্চিত করা হচ্ছে এবং মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ করা হচ্ছে, ততক্ষণ এই আন্দোলন আরও তীব্রতর হবে। সরকারের ব্যর্থতার বিরুদ্ধে এই লড়াই আরও চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। দীর্ঘ ৬-৭ মাস ধরে সরকারি কাজে নদীর বাঁধ থেকে উড়ানো হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি ১ মাস পরে আমরা জায়গা দিব, ওই অনুযায়ী এই জায়গা আইডেন্টিফাই করা হয়েছে। হ্যাঁ, গত পরশু আমরা এমএলএ এর কাছে গেছি, এসডিএম এর কাছে গেছি, ডিএম এর কাছে গেছি, ডিসির কাছে গেছি, সবার কাছে গেছি। সবাই একই কথা, তোমরা যাতে ভাড়া দিতে অসুবিধা হইতে কষ্ট আমরা জানাইছি। আমরা মনের কথা, পোলাপান্ডে পরীক্ষা আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্ট হয়েছে। ৫-৬ হাজার টাকা ভাড়া দেওয়া হইতেছে মাসে মাসে। তো তোমরা যদি সরকারি জায়গা পাও যায় থাকো না, আমরা তো তোমরা ব্যবস্থা করতেছি যে থাকো। তোমরা সরকারি জায়গা উঠাইছে, সরকারি জায়গা যে থাকো, সরকার চিন্তা আমাকে আমার কাছে গেলে তো কাগজ চা, যারা কাগজ চা তারা কইবা সরকার চিন্তা করবো। এটা তোমরা কাগজ চাও না, সরকার যাতে উঠাইছে সিল সই দিয়া, সরকারি সিল সই দিয়ে আমরা দেহ মিডিয়া পাবলিকে কাগজ চাইবে কে লেগে আমি কই স্যার এটা তো তারা আমরা তো মানতে রাজি না। তারা তো আমরা ইয়ে করে কাগজ দাও, শুধু কাগজ দাও দিছে বালা স্যার কেউ আইছে না যে তারা উঠাইতেছো কি এই কথাটা কি বলতে পারতেছ? সবাই আইয়া খালি আমরা না পাইছি বইতাম আইছি সরকারি জায়গা পাই ওই দেন পোস্টার লাগাইছে সরকারি জায়গা। আমরা সরকারি জায়গা বইছি, আমরা কারোর জায়গা বইছি তো এগুলা যে সময় বাংছে আমরা বাড়ি ঘর তৈরি বাড়ি ঘর ওই সময় বাংছে। আমরা সরকারের কাছে কোনো ক্ষতিপূরণ চাইছি না, আমরা শুধু চাইছি আমরা মাথা গুঁজা ঠাই দেন। সরকার আমরা প্রতিশ্রুতি দিয়েছে ১ মাসের মধ্যে আমরা ব্যবস্থা করবো, ওই অনুযায়ী করছে। এই জায়গা আইডেন্টিফাই করছে, সব কিছু ইয়ে হয়েছে। বাধা দিতেছে ভাড়া প্রতিবাসী আর কেউ না। এখন আমরা চাই আমরা এখানে থাকুম, এখানে মরুম, এখানে বাঁচুম। আমরা সরকার যতদিন আমরা ব্যবস্থা না করবো আমরা আছি, ভাড়াও আছে যে ইয়ে হইতেছে সুবিধা আছে। আমরা কয়েকজন ভাড়া আছি, ঠাই নাই, কোনো জায়গা নাই। ১ মাসে প্রতিশ্রুতি দিয়ে ৭ মাস হয়েছে, কিন্তু ১ মাসের মধ্যে জায়গা আইডেন্টিফাই করা হয়েছে, কিন্তু আমরা কি কারণে দেওয়া হইতেছে না, এটি আমরা উদ্দেশ্য কি কারণে আমরা এটা দিতেছি না। আমরা কি দেশের জনগণ না? আমরা ৫ লাখ মানুষ বাঁচাইতেছি নদীর বাঁধ বান্ধানোর লেগিয়া। আমরা ১৯টা পরিবার সরকার বাঁচাইতে পারে না? কিনা সরকার ১৯টা পরিবার বাঁচাইতো না? কি কারণে, কি অন্যায় করছি আমরা? আমরা দেশের জনগণ না? আমরা ১৯ পরিবার আছি, ১৯ পরিবার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।